একজন ধনী ব্যবসায়ীর 4 জন স্ত্রী ছিল। সে 4 জনের মাঝ থেকে সবচেয়ে বেশি ভালোবাসতো চতুর্থ স্ত্রীকে। সে বাজারে সব থেকে দামি শাড়ি গহনা কিনে দিত এবং ভালো ভালো খাবার খাওয়াতো। তারপরের স্থান ছিল তৃতীয় স্ত্রীর, কারণ সে ছিল সবচেয়ে রূপবতী সুন্দরী। সে এতটাই সুন্দরী ছিল যে লোকটি তাকে বন্ধু মহলের কাছে নিয়ে গিয়ে গর্ব করে বলতো, দেখিছো আমার দানাকাটা পরি। এমন স্ত্রী পেতে গেলে ভাগ্য লাগে। এমন স্ত্রী কয়জনারই আছে। তবে সব সময় ভয়ও থাকতো, যদি সে অন্য কারো সাথে পালিয়ে যায় তাহলে আমার কি হবে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী ছিল খুবই বুদ্ধিমান। স্বামীর ব্যবসায় সাহায্য করত এবং কোনো স্বামী সমস্যায় পড়লে মুহূর্তের মধ্যে বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করত। অপরদিকে প্রথম স্ত্রী ছিল সবচেয়ে বিশ্বস্ত। সে স্বামীর খেদমত থেকে শুরু করে ঘরের সমস্ত কাজকর্ম করত এবং স্বামীর ধন সম্পদ আগলে রাখত। তবুও স্বামী তাকে পছন্দ করত না, সারাক্ষণ অবহেলা করত। একদিন লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। সে বুঝতে পারল, আমি তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার এত ধন সম্পদ, বিলাসবহুল বাড়ি গাড়ি, 4 জন স্ত্রী, অথচ আমি মৃত্যুর পর একা হয়ে যাব। এই কথা ভাবতে ভাবতে সে চতুর্থ স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলো, শোনো, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, ভালো ভালো খাইয়েছি, ভালো মনের পোশাক পরিয়েছি, তোমার সকল আবদার পূরণ করেছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি। আমার মৃত্যুর পর তুমি কি আমার সাথে থাকবে? চতুর্থ স্ত্রী বলল, কখনো না, মরার পর কেউ কি কার সাথে থাকে? এই বলে সে হন হন করে চলে গেল। এই কথা শুনে লোকটি ভীষণ আঘাত পেল। এবার তৃতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করে বলল, আমি তোমায় সব সময় ভালোবাসি, এখন আমি মারা যাচ্ছি, তুমি কি আমার সাথে থাকবে? তৃতীয় স্ত্রী বলল, জীবনেও না, আবার বিয়ে করব এবং নতুন করে সংসার করব। এই কথা শুনে লোকটি আরো দুঃখ পেল। তখন সে দ্বিতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করে বলল, আমি সবসময় আমার সব কাজে তোমার পরামর্শ নিয়েছি, তোমার সব কথার গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি, আমার মৃত্যুর পর তুমি কি আমার সঙ্গে থাকবে? দ্বিতীয় স্ত্রী বলল, আই অ্যাম সরি, এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, শুধুমাত্র আমি তোমার কবর পর্যন্ত সঙ্গে যেতে পারি। একটি চিরচেনা কণ্ঠস্বর বলে উঠল, আমি চিরকাল তোমার সঙ্গে থাকবো, তুমি যেখানে যাবে আমি সেখানেই সঙ্গে যাব। এই কথা শুনে লোকটি তাকিয়ে দেখলেন, সে আর কেউ নেই, এই যে তার প্রথম স্ত্রী। বহুদিন পর লোকটি তার বড় ভাইয়ের দিকে তাকিয়ে দেখল, সে তার প্রতি এতটাই অযত্ন অবিচার করেছিল যে সে আজ দুর্বল হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে। হাই কপাল, এ আমি কি করলাম যে আমার অতি আপনজন ছিল, আমি তাকে অযত্ন আর অবহেলা করেছি। আর হ্যাঁ, ছেলেটা কখনো অসুস্থ ছিল না।